এটা মোবাইল দিয়েছো সারাদিন পারাবে এটা তো আলোকের সম্পত্র না হ্যাঁ আর ওর আলোকে খোঁজে যাগো ওই পাশে ফের ওই যে গাইস দেখেন কি সুন্দর জায়গা দেখছেন, ধানে ধানে কিন্তু ভরা। এইগুলা যখন আর কি মানে ধান হইব তখন যে কতটা সুন্দর লাগবো, মানে এটা তো বলার মতো ভাষা নেই। এখনই তো সবুজে সবুজে খুবই সুন্দর কিন্তু ফসলগুলা হয়েছে দেখছেন। তো আমার আম্মা তাদের জায়গা দেখাইতে আনছে, মানে কতটুক তাদের জায়গা আছে, ধান বুনছে এগুলো আর কি দেখাইতে আনছে, এই জন্য আসছি আর কি। দেখেন এগুলো কিন্তু সব ধান ক্ষেত দেখছেন, খুবই সুন্দর ধান ক্ষেতগুলো, কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। তো না করে ওই কালা কালা দেখা যাইতেছে করে ওই তোমার এটি তোর নানার গাইস আমার আম্মা কিন্তু বলতেছে এই হ্যান থেকে ওই যে কালা কালা দেখেন তো কালা কালা কই দেখায়, কালা কালা না, এই যে আর কি এই যে আপনার এই যে ঘর দুয়ার গুলা দেখতেছেন একদম সেম অতটুক পর্যন্ত, ঠিক আছে। এদিকে কিন্তু সব নানার সম্পদ। এই ধান ক্ষেতগুলাই দেখার জন্য আমরা এই ধান খেতে আসছি, খুবই সুন্দর জায়গা, ভালো লাগতেছে অনেক। ধন ধান্যে পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে যেথায় সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এই দোস্ত, ওরে মা দোস্ত কনে দিয়ে আবার এদিকে তাক দেয়। দোস্ত, এ দোস্ত, এই দেখেন দুই দোস্ত। দোস্ত গাইস দেখেন কত সুন্দর জাম্বুরা, পুরা মানে গাছটা ভরা কিন্তু জাম্বুরা। গাইস চিন্তা করতেছি, চিন্তা কি করতেছি, চুরি করার ধান্দা। আরেকজন কি কয় গাইস, কয় ছোট ছোট চুরি করা লাগবো না। তাইলে গাইস আপনারা সবাই কিন্তু থাইকেন, দেখি কোন বাড়ি বড় জাম্বুর আছে চুরি করা যায়। হ্যাঁ গাইস জায়গা জায়গায় কিন্তু আমার নানার সম্পদ আছে, তো আমার ছোট বোন বলতেছে এই সম্পদগুলা নাকি দখল করা লাগবো। কয় এই সম্পদগুলা দখল করা লাগবো। তো অনেক জায়গা অনেক সুন্দর, গ্রামটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু মানে আমার নানার এলাকার মধ্যেই আর কি আমি হাঁটাচলা করতেছি। তো আমরা কিন্তু এখনো আর কি ভালো কোনো জায়গায় যাইনি। আমাদের এখানে একটা শিয়ালখার বাজার আছে। আমার মেয়ে বলতেছে যে এই শিয়ালের বাজার, শিয়ালের বাজার। তো ওই শিয়ালখার বাজার একটু যাওয়ার ইচ্ছা ছিল, এখন দেখি যে শিয়ালখার বাজার একটু যাওয়া যায় নাকি। ঠিক আছে, একটু শিয়ালখার বাজারে যাই নাকি। গাইস আপনারা বলতে পারেন যে এগুলা কি? এগুলা কিন্তু গাছ পান। ওই দেখেন কত মাথা পর্যন্ত উঠছে। ও কাক দেখাই গাইস, সবাই দেখাইতেছি, এলাকার সব দেখবো, বিশ্বের মানুষ দেখবো, দেশ বিদেশ যারা আছে সবাই দেখবো। এগুলা গাছ পান বলা হয়। হ্যাঁ, তো এখানে এসে কিন্তু আমরা গাছ পানও চিনে গেলাম। আমি গাছ পান চিনতাম না, তো এখানে কিন্তু আমার নানি বলতেছে এটি গাছ পান না।
গাছ পান, হ্যাঁ এগুলা গাছ পান। দেখে রাখেন, যে গাছ পান দেখেন নাই, গাছের ভিতরে বাইতে বাইতে ওই যে আকাশ ছুঁয়ে লাইছে দেখেন, এগুলার গাছ পান বলে। হ্যাঁ গাছ দেখেন, এইখানে একটা কিন্তু মরিচ গাছের চারা দেখছেন, এই যে এটা কিন্তু মরিচ গাছ। এরকম যদি দুই একটা মরিচ গাছ বাড়িতে থাকে কারো বাসায়, তাহলে কাঁচা মরিচ কিনা খাওয়া লাগে? 12 মাস কাঁচা মরিচ ধরে, ঠিক আছে। এটার নাম হলো কৃষ্ণচারা মরিচ গাছ, কৃষ্ণচারা। যা না চিনেন এই দেখেন, শিখাই দিলাম, শিখেন। আর এই যে এখানে আবার আদা বুনছে এখানে, এগুলো আদা গাছ তো আমি জীবনও দেখি নাই রে ভাই। এই দাঁড়া, আদা গাছ এগুলা দেখেন, এগুলা কিন্তু আদা গাছ, ঠিক আছে। আদা হইব এখানে। আবার ওই যে পিছনে কিন্তু হলুদ গাছ আছে না, কাঁচা হলুদ। তার মানে বোঝা যাইতেছে মানে কোনো কিছু আর কিনা কাইটা খাওয়া লাগবো না, সব কিছু এখানে আছে। এখন আমি কিন্তু ওইখানে জাম্বুরা দেখে আইছি, বুঝছেন আম্মা। চিন্তা ভাবনা করতেছি জাম্বুরা গাছ কোথায় পাওয়া যায়। মানে আচ্ছা গাইস, এখানে কয়েকটা গাছ দেখছি, আমি তো সবকিছুরই নাম বললাম। ওই যে একটা গাছ দেখতেছেন, ওই গাছটা আপনাদের কাছে প্রশ্ন, সবাই আমাকে উত্তর দিবেন যে এই গাছটার নাম কি, ঠিক আছে। যে এই গাছটার নাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু গিফট আছে। ঠিক আছে, যে যে বলতে পারবেন তাদের জন্য কিন্তু গিফট আছে। আমি দেখাইতেছি একটু কোন গাছটা। এই যে সুপারি গাছের মাঝখানটা হইছে, এই যে পাতাটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কি গাছের পাতার, এটা কি, এটা যদি বলতে পারেন তাহলে কিন্তু গিফট আছে, ঠিক আছে। তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানেই শেষ। সবাই কিন্তু আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।